পুরান ঢাকার বৌভাতের অনুষ্ঠান কেমন হয় আর তাদের আতিথেয়তাই বা কেমন। তো চলুন আমি নিজেও তাদের আতিথেয়তা দেখি এবং আপনাদেরকেও দেখাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমার পুরান ঢাকাতে দ্বিতীয় দিন বৌভাতে এসেছি আজকে। আর এর আগের দিন এসেছিলাম হলুদের অনুষ্ঠানে, সেই ভিডিওটিও আমার পেজে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এই তো এখানে আসার পর দেখছি মাত্র সব আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে। আর এই তো আমার মেয়ে অনুষ্ঠানে এসে আমার ফুফু শাশুড়ি মানে তার দাদির কুল বুকিং দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমার ফুপা শ্বশুর, আর তার পাশেই বসে আছে আমার হাজব্যান্ড। তারা সবাই মিলে গল্প করছিল আর আমার মেয়ে পেয়েছে তার দাদিকে, তার কাছ থেকে এখন সে কোথাও যাবে না। আর এই সুযোগে আমিও একটু ভিডিও আর ফটোশুট করে নিচ্ছি, কারণ পরে যখন অনেক বেশি মানুষ আসবে তখন আর এই জায়গাটা ফাঁকা পাবো না, আর মানুষজনের সামনে তো ভিডিও করতেই পারবো না। তাই একটু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। আর এইবার চলে এসেছে আমার রাজকন্যা, ভাবলাম তাকে নিয়েও একটু ভিডিও বানাই, কিন্তু সে কিছুতেই ভিডিও বা ছবি কিছুই তুলতে চায় না, জানি না কেন। ক্যামেরা দেখলেই তার মুড অফ হয়ে যায়। তাই সে আমার কাছ থেকে তার দাদুর কাছে চলে গিয়েছে, আর সেখানে বসে বসে কুটুর কুটুর করে চিপস খাচ্ছে, আর তার দাদু তার সাথে গল্প করছে। আর এদিকে পেয়ে গেছি আমার টুইন প্রিন্সেস ভাগ্নিদেরকে, তাদের সাথে আমি একটু ভিডিওগ্রাফি ফটোশুট করে নিচ্ছিলাম আর কি। আর তারপরে আমাদের সিগনেচার ভিডিওটাও করে নিলাম। তাদের দুজনকে আজকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এবার চলে গেলাম স্টেজে বড় বউয়ের সাথে কিছু পিকচার উঠাবো। আর এদিকে আমার ননদিনী তার লেহেঙ্গার ভারে উঠতেই পারছে না স্টেজে, তাই তাকে একটু হেল্প করে দিলাম। রিসেপশনে আসবো আর ভিডিও পিকচার নিব না, সেটা কি করে হয় বলুন। তাই তো বসে পড়লাম বউয়ের সাথে কিছু ভিডিও অ্যান্ড পিকচার নিচ্ছিলাম। আর এইদিকে সামনে এত এত ক্যামেরা যে আমি নিজেই কনফিউজড কোন দিকে তাকাবো। আর এই তো আমরা সবাই মিলে এখন একটু পিকচার এন্ড ভিডিও নিচ্ছিলাম। আর আমার হাজবেন্ড এদিকে দেখুন বসে বসে ডিরেকশন দিচ্ছে যে কিভাবে কিভাবে পিকচার তুলে দিতে হবে। আর সেখানে গিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বর বউয়ের ড্রেসের সাথে আমাদের ড্রেস পুরাই ম্যাচিং হয়ে গেছে। যদিও এটা কোইন্সিডেন্স, আমি জানতাম না যে তারা মেরুন কালারের ড্রেস পরবে, তবে যাই হোক ভালোই হয়েছে। আর এদিকে আমার ফুফু শাশুড়ি তার জামাইকে আংটি গিফট করছে, শুধু আংটি না চেনও গিফট করেছে, আর সেটা সে নিজের হাতে তার জামাইকে পরিয়ে দিচ্ছে অনেক আদর যত্ন নিয়ে। যেহেতু আমার ফুফু শাশুড়ির কোনো ছেলে নেই, তিনটাই মেয়ে, সেহেতু মেয়ের জামাইরাই কিন্তু তার ছেলের মতো। শাশুড়ির কাছ থেকে উপহার পেয়ে জামাই তো লক্ষ টাকার একটা হাসি দিয়ে দিয়েছে। আর এইদিকে আমার হাজবেন্ড তার ভাগ্নিদের সাথে ফটোশুট নিয়ে ব্যস্ত, তাই আমি ভাবলাম তাদের এই সুন্দর মুহূর্তের একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি, তাদেরকে আমি পরে দেখাবো। এবার চলে এসেছে খাওয়া দাওয়ার পর্ব। পুরান ঢাকা মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তাদের ভাষা, আতিথেয়তা এবং ট্রেডিশনাল সব খাবার দাবার। খাবারের মেনুতে প্রথমে ছিল গরুর মাংস, আর তার সাথে ছিল নান রুটি, তারপরে ছিল মুরগির রোস্ট এবং মুরগির আলাদা করে মাংস, আর তার সাথে ছিল প্লেন পোলাও। আসলে পোলাওটা একটু ট্রেন্ডিং এ আছে, তো সেজন্য সেটাই মুখ দিয়ে আগে বের হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর আমার ভাগ্নি আমাকে পাশ থেকে ভিডিও করে দিচ্ছিল। আমি তাকে বলছিলাম তুমিও বসে খাও, কিন্তু সে বলছিল না মামি, আমি এখনো কোনো পিকচার উঠাইনি, আমি খেতে বসলে আমার লিপস্টিক সব উঠে যাবে। মানে এটা কোনো কথা? লিপস্টিক উঠে যাবে বলে সে না খেয়ে থাকবে। তবে যাই হোক, আমরা যেহেতু সবার আগে গিয়েছি আর আমাদেরকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে, তাই আমরা আগে ভাগে খেয়ে নিচ্ছিলাম বাসায় আসবো বলে। আর হ্যাঁ, শেষে কিন্তু জর্দাও ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। আর আমি নিজের খাওয়া শেষ করে বাকি সবার ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, পরে তাদেরকে দেখাবো বলে। সবগুলো খাবারই টেস্টি ছিল, তবে সব থেকে আমার যে খাবারটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের নান রুটি। তারা নান রুটিটা স্পেশাল ভাবে সেখানে আলাদা করে বানিয়ে নিয়েছিলেন। আমরা সচরাচর যে নান রুটিটা খাই সেটার থেকে একদম আলাদা, অনেক বেশি মজা। আর এদিকে ভাগ্নি বলতেছে যে আমি বেশি বেশি করে খাচ্ছি। আর এই তো আমার মেয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তার দাদির কাছে, আর আমার মেয়ের অনেক ঘুমও পেয়েছে যেহেতু অনেক রাত হয়েছে। এখন বাজে রাত প্রায় 12টা। তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাব বাসায়। যাওয়ার আগে আমার হাজবেন্ডকে বলছিলাম একটু পিকচার তুলে দাও, আর সে করে দিয়েছে আমার ভিডিও। এটা কোনো কথা? যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।